এবার পুজোয় ফেলুদার সঙ্গে কাঠমান্ডুতে সৃজিতের সিরিজের ট্রেলার জমজমাট। কবে কোথায় স্ট্রিমিং হবে সৃজিতের সিরিজ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পুজো মানেই বাঙালির এক অদ্ভুত নস্টালজিয়া। বয়স বাড়ে কিন্তু পুজোর উন্মাদনা থাকে একই। ঠিক যেভাবে প্রতিটি বয়সেই পুজোর আমেজ যেমন চিরন্তন, ঠিক তেমনি বাঙালির মননে চিরন্তন ফেলুদা। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, ফেলুদার জুড়ি মেলা ভার। এবার পুজোয় একগুচ্ছ বাংলা ছবি মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় যত কাণ্ড কাঠমান্ডুতে। মঙ্গলবার প্রকাশ্যে এলো তারই ট্রেলার। যত কাণ্ড কাঠমান্ডুতের ট্রেলার প্রকাশ্যে আসার পরই চোখে পড়ছে টান টান উত্তেজনা। বরাবরের মতোই পড়তে পড়তে রয়েছে রহস্য। পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু ত্রয়ীর অভিযান বরাবরের মতোই মন কেড়েছে দর্শকের। সে কথা বলার অপেক্ষা রাখে না, কারণ বাঙালির কাছে ফেলুদা কখনো পুরনো হয় না, ঠিক যেমন পুরনো চাল ভাতে বাড়ে। ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসের চরিত্রে কল্পন মিত্রের পাশাপাশি মগনলাল মেঘরাজ চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। কাঠমান্ডুর পথে ঘাটে রহস্যের সমাধানে নামবেন ফেলুদা ও তাঁর টিম, যা আসছে এই পুজোয়। আগামী 26শে সেপ্টেম্বর থেকে আড্ডা টাইমসে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। 2020 সালে ফেলুদা ফেরত দিয়েই ফেলুদাকে নিয়ে পরিচালনা শুরু করেন সৃজিত মুখোপাধ্যায়। গত ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় ভূস্বর্গ ভয়ঙ্কর। সেই সময় সৃজিত ঘোষণা করেছিলেন যে এই সিরিজই ফেলুদাকে নিয়ে তার পরিচালনায় শেষ সিরিজ। সেখান থেকে ফের ফেলুদাকে নিয়ে তার নতুন সিরিজ আসায় প্রশ্ন উঠলে বলা যায় সৃজিতের এই যত কাণ্ড কাঠমান্ডুতে প্রায় 6 বছর আগে তৈরি, যার মুক্তি আটকে ছিল দীর্ঘদিন নানা জটিলতায়। অবশেষে তা মুক্তি পাচ্ছে ওটিটিতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।